জলপাইগুড়ির টাউন স্টেশনকে ঢেলে সাজানোর জন্য একাধিক উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। এর জেরে টাউন স্টেশন সংলগ্ন স্টেশন বাজারের প্রায় ৬ শতাধিক ব্যবসায়ীকে সরে যাওয়ার নোটিশ জারি করেছে রেল দপ্তর। ২১শে ডিসেম্বরের মধ্যে সরে যেতে হবে। আতঙ্কে ব্যবসায়ীরা কোথায় যাবেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না। এই পরিস্থিতিতে শনিবার ব্যবসায়ীরা একজোট হয়ে পুনর্বাসনের দাবি তুলে জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়ের বাড়িতে গিয়ে দেখা করলেন। এরপর কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে সমস্যা নিয়ে প্রতিনিধিমূলক বৈঠক করলেন সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। বৈঠক শেষে সাংসদ বলেন, রেলের উন্নয়নের কাজে ব্যাঘাত করা যাবে না, তবে ব্যবসায়ীরা যেন বিকল্প জায়গায় ব্যবসা করতে পারেন সেটাও দেখা হচ্ছে। রেল দপ্তরের আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করব। জলপাইগুড়ি স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির তরফে বাদল সরকার বলেন, সাংসদের সঙ্গে আলোচনা করলাম, আমরা আমাদের সমস্যা তুলে ধরলাম, আমাদের বিকল্প ব্যবস্থা করবেন সাংসদ, এই আশায় রয়েছি। দেখুন, জলপাইগুড়ি টাউন স্টেশন সেটাকে নতুন আকারে সজ্জিত করা হচ্ছে। অমৃত ভারত স্টেশনের যে প্রকল্প, সেই প্রকল্পের আওতায় এটা এসছে, যেমন করে জলপাইগুড়ি রোডও এসছে। তো এখানে জলপাইগুড়ি টাউন স্টেশনের যে সংলগ্ন এলাকাতে বেশ কিছু ব্যবসায়ী, তারা ছোট বড় কিছু ব্যবসায়ী ওখানে দোকান করে আসছেন বিভিন্ন অনেক দিন থেকে, এবং তাদের এখন একটা এভিকশনের নোটিশ এসছে। ন্যাচারালি, কারণ হচ্ছে ডেভেলপমেন্ট করতে গেলে তো জমি লাগবে। এবার রেলের যে সমস্ত জমিতে এই মানুষেরা বসেছিলেন এতদিন, যারা বিভিন্ন ব্যবসা করে এসছেন, সংসার প্রতিপালন করে এসছেন, এখন এই স্টেশনের ডেভেলপমেন্টের কাজ করতে গিয়ে এখন রেল তরফ থেকে বলা হয়েছে তাদেরকে সরে যেতে। এবার ন্যাচারালি এতদিন ধরে করছেন, ওনাদের একটা অসুবিধা হয়েছে। ওনারা আমার কাছে এসছেন যে এটাকে কীভাবে একটা সলিউশন কীভাবে বের করা যায়, এবং এটাতে আবার মূলত আমার কাছে ওনারা চাইছেন যে যাতে তাদেরকে এভিট করা না হয়। পুনর্বাসন কি চাইছেন? যে ওটা হ্যাঁ, ওনারা পুনর্বাসনও চাইছেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, পুনর্বাসনের ব্যাপারটা রেল কতটা করতে পারে না পারে সেটা তো আমার জানা নেই, সেই নিয়ম কি আছে, কিন্তু এদের অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা, কারণ ডেভেলপমেন্টের কাজ বন্ধ করা যাবে না। অনেক দিন ওনাদেরকে বললাম যে ওনাদের পাশে আমি আছি, এতগুলো পরিবার এটার উপর ডিপেন্ডেন্ট, এবং শুধু না বাজারে মানুষজন তো যায়, সেখান থেকে বাজার করেন, তাদেরও অনেক সময় সুবিধা অসুবিধার ব্যাপার আছে। তো এমন কিছু একটা ভাবতে হবে যাতে আমাদের ডেভেলপমেন্টের কাজ হ্যাম্পার না হয়, এবং এদেরও কোনো একটা সলিউশন যাতে বের হয়। মানে বিকল্প কিছু ব্যবস্থা, বিকল্প মানে ওনারা বলছেন যে আমাদেরকে যদি একটা, যে জায়গাটা আমরা উঠে যাচ্ছি সেখানে রেল থেকে যদি কিছু একটা ব্যবস্থা করা যায়, যেমন লিজ দেওয়া যায় কিছু, তো সেগুলো নিয়ে এখন আমি তো, দেখুন, টেকনিক্যাল পার্সন তো আমি না, রেলের কি নিয়ম নীতি কি আছে সবগুলো আমার পক্ষে জানাও সম্ভব। তা আমি আধিকারিকদের সাথে কথা বলে এটার সমাধান কিভাবে করা যায় তাদের কাছ থেকে সাজেশন নেব। রায়ের কাছে এসেছিলাম, জয়ন্ত রায়ের কাছে আমরা নিয়ে আসছিলাম যে আমাদের 13 তারিখ একটা নোটিশ দেওয়া হয়েছে সব দোকানদারকে, যে 13 তারিখ 21 তারিখের মধ্যে আমাদের রেলকে একটা কিছু জানাতে হবে যে আমরা কেন রেলের জায়গায় বসে আছি, কেন এবার রেলের জায়গায় দখল করে আছি, এবং রেল থেকে যেটা খবর 21 তারিখের পরে ওরা যে কোনো পদক্ষেপ নিতে পারে, রেল উচ্ছেদ হোক, যে কোনো পদক্ষেপ ওরা নিতে পারে। রেল কী করবে সেটা তো আমাদের বলেনি, ঠিক আছে? সেই নিয়ে আমরা আমাদের সাংসদের কাছে আসলাম এবং সেই কাগজপত্র দেখালাম। সাংসদ প্রথমে আমাদের আশ্বস্ত করলেন, যেহেতু খুব শর্ট টাইম 21 তারিখের মধ্যে রেল একটা সময় দিয়েছে, সে আমি আগে দেখি যে এই 21 তারিখটা কীভাবে রদ করা যায়। কেন আজকে সাংসদ আমাদের বললেন, জয়ন্ত কুমার রায়, সাংসদ জয়ন্ত কুমার রায় আমাদের আশ্বাস দিলেন যে আমার প্রথম কাজ হচ্ছে 21 তারিখটা আমি কীভাবে রদ করব, সেই চিন্তাতেই আমি আগে ব্যস্ত। যেহেতু আজকে 16 তারিখ পার হয়ে গেল, 17, 18, 19, 20 মাত্র 4 দিন, তা আমাদের 2 দিন শনি রবিবার পড়ে গেছে। উনি বলল আমি 19 তারিখের মধ্যে আপনাদেরকে 21 তারিখ কী রদ হলো কি না হলো এর বিস্তারিত আমি জানাবো। তারপরে আমি পরবর্তী আপনাদের নিয়ে বসবো এবং আপনাদের সঙ্গে রেলকে বসাবো, রেলের সাথে কথা বলে কীভাবে আপনাদের বিকল্প ব্যবস্থা করা যায়, কীভাবে
রেলেরও উন্নতি হবে বা রেলেরও কাজ হবে, সঙ্গে আপনাদেরও একটা পুনর্বাসন, এ নিয়ে আমি তারপরে ভাবব। আজকের আলোচনায় কি প্রাথমিকভাবে আপনারা সন্তুষ্ট? হ্যাঁ, প্রাথমিকভাবে সন্তুষ্টই। আমরা সাংসদকেও, জয়ন্ত কুমার রায়কে আমরা বললাম যে আমরা 21 তারিখ অবধি যে রেলটা সময় যে দিচ্ছে, 21 তারিখের পরে যদি আসে কিছু করে ফেলে তাহলে আমরা কি করব? সেই কথায় আমাদের সাংসদ বেশি গুরুত্ব দিলেন এবং গুরুত্ব দিয়ে ছিনিয়ে বললেন যে ঠিক আছে, আমি 21 তারিখটা কীভাবে রদ করা যায় সেটা আমি দেখছি। 21 তারিখ রদ করার পরে তারপরে যে আমি সময়টা পাবো, সেই সময়ে আমি ওখানে গিয়ে আপনাদের জমি দেখে রেলের সাথে কথা বলে তারপরে আমি সিদ্ধান্ত নেব কী করব। Delhi World Public School Siliguri campus is located at Ambari, which reflects a vibrant modern style with all the latest facilities. We impart innovative world-class education through modern teaching pedagogy and state-of-the-art facilities. We follow CBSE curriculum, offer holistic development to the children in safe, caring environment. DWPS announces admission open for the upcoming session to the nursery to grade 9.